স্বাগত যাচাই ভিত্তিক অনুষ্ঠান ফ্যাক্ট স্ক্যানারে, যেখানে আমরা সোশ্যাল মিডিয়া ও অনলাইনে ভাইরাল হওয়া দাবিগুলো যাচাই করে থাকি। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছে আমি করবী তৃষা। আজকে পর্বে থাকছে 4টি আলোচিত দাবির বিশ্লেষণ। কক্সবাজারে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্রশিক্ষণের এই ছবিগুলো সাম্প্রতিক। নাটোরের পুলিশ সুপার আবু সাইদকে নেশাখোর বলে মন্তব্য করেনি। ওবায়দুল কাদের মারা যাননি। আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিল এমন মন্তব্য করেননি সেনাপ্রধান। চলুন দেখে নেওয়া যাক কিভাবে ছড়ালো এসব গুজব। যাচাই করে তথ্য, খুঁজি সত্য। কেস 1। কক্সবাজারে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্রশিক্ষণের এই ছবিগুলো সাম্প্রতিক। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সেনা ও বিমান বাহিনীর তত্ত্বাবধানে বাংলাদেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কয়েকজন সদস্যকে দেওয়া প্রশিক্ষণের 3টি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা ধরনের আলোচনা ও সমালোচনা। অনেকে দাবি করছেন এই ছবিগুলো আসলে 3 বছর আগের, কিন্তু আওয়ামীপন্থীরা এটিকে সাম্প্রতিক দাবি করে গুজব ছড়াচ্ছে। তবে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে আলোচিত ছবিগুলো 3 বছর পুরনো নয়, বরং গত 18 থেকে 21 মে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের উদ্যোগে কক্সবাজার সমুদ্র সৈকতে মার্কিন সেনা ও বিমান বাহিনীর সদস্যদের তত্ত্বাবধানে বাংলাদেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কয়েকজন সদস্যকে দেওয়া প্রশিক্ষণের ছবি। এই বিষয়ে অনুসন্ধানে দ্য ডেইলি স্টারের বাংলা সংস্করণে গত 21 মে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত 3টি ছবি খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন অনুযায়ী কক্সবাজার সমুদ্র সৈকতে মার্কিন সেনা ও বিমান বাহিনীর সদস্যদের অংশগ্রহণে বাংলাদেশ ফায়ার সার্ভিসের 15 সদস্যকে নিয়ে 4 দিনের একটি যৌথ উদ্ধার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত 18 মে শুরু হওয়া এই প্রশিক্ষণ গত 22 মে শেষ হয়। বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ে আক্রান্তদের উদ্ধার কাজ পরিচালনা নিয়ে এই প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। দেশের অন্যান্য কয়েকটি গণমাধ্যমেও একই তথ্য জানানো হয়েছে। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়েবসাইটে 5 মে প্রকাশিত একটি অফিস আদেশ থেকে জানা গেছে, ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের উদ্যোগে 18 মে থেকে 21 মে পর্যন্ত কক্সবাজারে সুইফট ওয়াটার রেস্কিউ ট্রেনিং শীর্ষক একটি প্রশিক্ষণ আয়োজন করা হয়। এই ছবিগুলোর সত্যতা নিশ্চিত করতে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে রিউমার স্ক্যানার টিম। তিনি জানান, ছবিগুলো চলতি বছরেরই এবং সদ্য অনুষ্ঠিত প্রশিক্ষণের সময় তোলা। তবে এই ধরনের প্রশিক্ষণ নতুন নয়, যুক্তরাষ্ট্র দূতাবাসের উদ্যোগে বিভিন্ন সময় এরকম প্রশিক্ষণ আয়োজন করা হয়ে থাকে। রিউমার স্ক্যানারের অনুসন্ধান প্রাপ্ত তথ্য অনুযায়ীও এই ধরনের প্রশিক্ষণ নতুন কোনো বিষয় নয়। 2019 থেকে 2024 সালের মধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থা দূতাবাসের সহযোগিতায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সদস্যদের নানা ধরনের প্রশিক্ষণ প্রদানের প্রমাণ পাওয়া গেছে। অতএব যুক্তরাষ্ট্রের দূতাবাসের উদ্যোগে সম্প্রতি বাংলাদেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কয়েকজন সদস্যকে দেওয়া প্রশিক্ষণের 3টি ছবিকে 3 বছর পুরনো বলে দাবি করা হচ্ছে, যা মিথ্যা। কেস 2। নাটোরের পুলিশ সুপার আবু সাইদকে নেশাখোর বলে মন্তব্য করেননি। সম্প্রতি আবু সাইদ ছিল একজন নেশাখোর। নেশায় বুঁদ হয়েছিল। পাশে ছিল হাসপাতাল 5 মিনিটের পথ। হাসপাতালে না নিয়ে নেশাখোর আবু সাইদকে কোথায় নিয়ে হত্যা করেছে ওই তথাকথিত সমন্বয়করা। নিরস্ত্র আবু সাইদকে আমি পুলিশ গুলি করতে পারি না শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। তবে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে আবু সাইদকে নেশাখোর বলে অভিহিত করেননি নাটোরের পুলিশ সুপার মারফত হোসেন, এবং সমন্বয়করাই তাকে হত্যা করেছে বলেও মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে গেল বছরের সেপ্টেম্বর 1 সংবাদ সম্মেলনে তিনি আবু সাইদের ওপর পুলিশের গুলি চালানোর সমালোচনা করে মন্তব্য করেন। উক্ত বক্তব্যের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। এই বিষয়ে অনুসন্ধানে ডিবিসি নিউজের ফেসবুক পেজে 2024 সালের 2 সেপ্টেম্বর নিরস্ত্র আবু সাইদকে আমি পুলিশ গুলি করতে পারি না, নাটোর পুলিশ সুপার, ডিবিসি নিউজ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওতে পুলিশ সুপারকে বলতে দেখা যায়, আবু সাইদকে যে গুলি করেছে 2 জন, 5 জন বা 10 জন না, একজন পুলিশ গুলি করেছে। একজন পুলিশের গুলির কারণে 5 তারিখ ঘটেছে বলা হয়। পুলিশের গুলি করার সঙ্গে আমরা কোনো পুলিশ একমত না, কারণ আমাদের আইনে বলা আছে তাকে ওই মুহূর্তে গুলি করা যাবে না, কারণ সে তো পুলিশকে আঘাত করতেছে না, তার হাতে কোনো অগ্নেয়াস্ত্র নেই, তার হাতে একটি গাছের ডাল ছিল যে 2 হাত মিলে দিয়েছিল তার আবেগ থেকে। আমি পুলিশ অনেক জায়গায় প্রশিক্ষণ নিয়েছি আমি গুলি করতে পারি না কোনোভাবেই। গুলি করা যাবে, তার নির্দিষ্ট নিয়ম আছে।
যখন আমার জীবন ছিনিয়ে নিচ্ছে অথবা তার দ্বারা জখম হওয়ার সম্ভাবনা থাকলে এগুলোর কিছুই আবু সাইদ করেনি। যেই পুলিশ আবু সাইদকে গুলি করেছিল তার ওই কাজটা কোনো পেশাদারিত্বের মধ্যে পড়ে নাই। কিওয়ার্ড সার্চের মাধ্যমে নাটোরের স্থানীয় গণমাধ্যম সংবাদ প্রতিক্ষণের ফেসবুক পেজে 2024 সালের 2 সেপ্টেম্বর নাটোর জেলের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখছেন নাটোরের নবাগত পুলিশ সুপার মারুফাত হোসেন। শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিও 6 মিনিট 39 সেকেন্ড অংশ থেকে 10 মিনিট 55 সেকেন্ড অংশের মিল রয়েছে। এছাড়া উক্ত ভিডিওর কোথাও তাকে আবু সাইদ নেশাগ্রস্ত ছিলেন অথবা সময়ের নকরা তাকে মেরে ফেলেছে এমন মন্তব্য করতে দেখা যায়নি। অতএব নাটোরের পুলিশ সুপার আবু সাইদকে নেশাখোর বলেছেন এবং পুলিশ নয় সমন্বয়করা তাকে হত্যা করেছে শীর্ষক দাবিটি মিথ্যা। কেস 3, ওবায়দুল কাদের মারা যাননি। সম্প্রতি সাবেক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সিঙ্গাপুরের কিংস হাসপাতালে মৃত্যুবরণ করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টার প্রচার করা হয়েছে। পোস্টারটি দাবি করা হয় আগামী 23 মে তার মৃতদেহ বাংলাদেশে আনা হবে এবং তার প্রথম জানাজা নোয়াখালীতে অনুষ্ঠিত হবে। এছাড়াও পোস্টারটিতে তার মরদেহের ছবি হিসেবে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা তার একটি ছবিও ব্যবহার করা হয়েছে। তবে রিউমার স্ক্যানের অনুসন্ধানে দেখা গেছে ওবায়দুল কাদেরের মারা যাওয়ার দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়। প্রকৃতপক্ষে 2019 সালে হার্টের ব্লক নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে সে সময় তাকে আইসিইউর ভেন্টিলেশন সাপোর্ট নেওয়া হয়। সেই মুহূর্তে ধারণ করা ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে কিওয়ার্ড সার্চের মাধ্যমে গণমাধ্যম কিংবা আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজের পাশাপাশি অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রেও তার মারা যাওয়ার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। পরবর্তীতে আলোচিত পোস্টারটিতে ব্যবহৃত ওবায়দুল কাদেরের ছবির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে দৈনিক যুগান্তরের ওয়েবসাইটে 2019 সালের 3 মার্চ কাদের বলে ডাকতেই চোখের পাতা নড়ে উঠল শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনের সন্ধান পাওয়া যায়। প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখা যায় এতে ব্যবহৃত ওবায়দুল কাদেরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছবির সঙ্গে আলোচিত দাবির প্রচারিত পোস্টারে ব্যবহৃত তার ছবির মিল রয়েছে। উক্ত ছবির ক্যাপশন থেকে জানা যায় ছবিটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি অর্থাৎ BSMAU হাসপাতালে তার চিকিৎসাধীন অবস্থায় ধারণ করা ছবি। এছাড়াও এই প্রতিবেদন থেকে জানা যায় হঠাৎ অসুস্থ বোধ করলে ওবায়দুল কাদেরকে BSMAUর আইসিইউতে নেওয়া হয়। পরবর্তীতে এনজিওগ্রামের মাধ্যমে তার হার্টের 3টি ব্লক ধরা পড়ে, যার কারণে সে সময় তাকে আইসিইউর ভেন্টিলেশন সাপোর্ট নেওয়া হয়। সুতরাং ওবায়দুল কাদের সিঙ্গাপুরের কিংস হাসপাতালে মৃত্যুবরণ করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। কেস 4, আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিল এমন মন্তব্য করেননি সেনাপ্রধান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে গত 12 মে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে সম্প্রতি আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিল সেনাপ্রধান শীর্ষক দাবিতে একটি তথ্য প্রচার করা হয়েছে। এদিকে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিল শীর্ষক কোনো ঘোষণা বা মন্তব্য সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান করেননি, বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে। অনুসন্ধানে দেখা যায় ফেসবুকের উক্ত দাবির কতিপয় পোস্টগুলোতে বিস্তারিত কমেন্টে উল্লিখিত সূত্র হিসেবে একটি লিঙ্ক দেওয়া হয়েছে। লিঙ্কটিতে ক্লিক করলে প্রথমে একটি নির্দিষ্ট ইন্টারফেস দেখা যায় যেখানে আলোচিত দাবির সঙ্গে সম্পর্কিত কথিত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তবে কিছুক্ষণের মধ্যেই লিঙ্কটি রিডাইরেক্ট হয়ে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন বিজ্ঞাপন বা পাতায় নিয়ে যায়। রিউমার স্ক্যানারের বিশ্লেষণ কথিত প্রতিবেদন প্রকাশ করা নিউজ বাংলা নামের এই সাইটটি একটি ভুয়ফর সাইট বলে প্রতীয়মান হয়। কথিত প্রতিবেদনটি আওয়ামী লীগ নিষিদ্ধ শীর্ষক শিরোনামে একটি কথিত সংবাদ প্রতিবেদনের প্রিন্ট সংস্করণের স্ক্রিনশট যুক্ত রয়েছে। প্রতিবেদনটি প্রকাশের তারিখ উল্লেখ করা হয় 11 মে। কথিত প্রতিবেদনটি বলা হয় দেশের সবচেয়ে প্রাচীন ও ক্ষমতাসীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ও উচ্চ আদালতের যৌথ সিদ্ধান্ত। আজ দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়, যা সঙ্গে সঙ্গে দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। প্রতিবেদনটি আওয়ামী লীগের নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিল শীর্ষক কোনো ঘোষণা বা মন্তব্য সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান করেছেন এবং কোনো তথ্য সূত্রের উল্লেখ পাওয়া যায়নি। সুতরাং আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিল শীর্ষক কোনো ঘোষণা বা মন্তব্য সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান করেছেন দাবিটি সম্পূর্ণ মিথ্যা।